মাছ ধরার উপলক্ষে আমাদেরই পার্শ্ববর্তী একজন আমার ভাই মৃদুল বলে নাম, ওই ব্যাপারটা একটা ইনিশিয়েটিভ বেশি নেয় বলে ওকে নিয়ে আরো 10-12 জন মিলে মাছ ধরার একটা কমিটি করি, সবাই মিলে পয়সাও বেয়ার করি। কিন্তু আমরা 14 দিন জল সেচেছি, একটা মাছও পাইনি। সব থেকে আমরা বড় সম্পদ পেয়ে গেছি আমাদের তারা মাকে। তো ওনাকে পাওয়ার পরে আমরা মাছ ধরার তারপরেও চেষ্টা করেছি, কিন্তু মাছ একটাও পাইনি। এত বড় জলাশয় যেখানে লোকে কুইন্টালে কুইন্টালে মাছের আগে ধরেছে আমরা দেখেছি, কিন্তু আমরা পাইনি। আমরা সম্পদ পেয়েছি, বড় সম্পদ, তাই নিয়ে আমরা লকডাউন কাটিয়েছি। মায়ের নিত্য সেবা চলছে। অনেক যখন ঝড় এসছে, সেই ঝড়কে সামাল দিয়ে উঠে মায়ের পুজো নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। পুরো লকডাউন অনেক সমস্যা পেরিয়ে কে চালাবে, কিভাবে চলবে, 10 জনের কমিটি করে আস্তে আস্তে মাসিক মেম্বার হয়। মায়ের মালসা কিছু বিক্রি করে যদি কিছু আসে মায়ের নিত্য সেবার জন্য, সেইভাবে ইনিশিয়েটিভ নিয়ে আজ অবধি চালিয়ে যাচ্ছি। যেমন আপনাকে আগেও বলেছি, ঠাকুরমশাইয়ের স্বপ্নাদেশ অনুযায়ী মায়ের ভোগ রান্না করার আদেশ আমার উপর হয়। আজ অবধি আমিও সেটা চালিয়ে যাচ্ছি, মায়ের সেবায় নিযুক্ত থাকছি, নিজেকে ধন্য মনে করছি। আমি রামকৃষ্ণ মঠের দীক্ষা নেওয়া, আমি রামকৃষ্ণ মঠের আচরণ অনুযায়ী চলি। রামকৃষ্ণ মঠের মহারাজদের কথা অনুযায়ী সকলেই পূজারী, সকলেরই সব কিছুর ক্ষমতা আছে, সেটা সে ব্রাহ্মণ হোক, বৈশ্য হোক, ক্ষত্রিয় হোক, শূদ্র হোক। মাকে ভালোবাসেন, আপনার মনের জোর থাকলে আপনি মাকে সব কিছু নিজেই করতে পারেন। আর আমি এই বিষয়ে আমার প্রচণ্ড ভক্তি দিয়ে আমি বলছি, আমি আপনাকে আমার মায়ের প্রতি আলাদা আবেগ, সেটা ছোট্টবেলা থেকে অনেক রকম ঘটনা আমার জীবনে আমার সঙ্গে ঘটে গেছে। সেই বিষয়ে একটু আগে সেই একই কথা বলেছি। ভক্তি যদি থাকে কারোর মধ্যে, মায়ের কাছে যদি কেউ আসে, মায়ের কাছে তার অভিযোগ জানায়, সে তার ভক্তির উপর দিয়ে মাকে জয় করে নিতে পারবে এবং সর্বকিছু সে তার সমস্যা থেকে সে আসান পেয়ে যাবে। এটা আমার মনের জোর। আমি মাকে বলে আমি সাড়া পাই। আমি যা বিপদে পড়ি, যখন যেটা বলি হই অসুবিধা হয়েছি, আমি মাকে আমার সমস্যা এসে জানিয়েছি, আমি আমার সমস্যা থেকে আসান পেয়েছি। আপনি যে একটা কথা বলেছেন ভক্তি, আপনার এই ভক্তি থেকে আপনি মাকে কিছু বলে গিয়ে পরীক্ষা করে তারপরে যান, এটা আপনাকে আমি অনুরোধ করবো। আপনার নাম? আমার নাম দিলীপ কুমার দাস বর্মন। মন্দির কমিটির সঙ্গে কিভাবে যুক্ত? মন্দির কমিটির সহসভাপতি। জায়গাটা থেকে ওই ঠিক দশমীর দিন 7টা থেকে 7টার মধ্যে মা বুড়িমার ভাসান হয়ে যায়। এই ভাসান না হওয়া পর্যন্ত দত্তপুরে কোনো ঠাকুর ভাসান হয় না। এটা আমাদের দত্তপুরবাসীরা রীতিনীতি মেনে চলে। ওই ভাসানের দিন থেকেই এটা আড়ংঘাটা ওই ভাসানের জন্যই পরিচিত। আর এটা দেবত স্থানে এইখানেই মায়ের আবির্ভাব হওয়াতে আমাদের এখানকার মানুষজন খুব খুশি, এবং এটা ঠাকুরের একটা মহিমা যে আছে আমরা পদে পদে উপলব্ধি করি। যে কোনো কিছু সংগঠন চালাতে ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা কি নানান রকম সমস্যা ঠিক অটোমেটিকলি টাইম মতো সলভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাও আমরা বুঝতে পেরেছি যে ঠাকুরটা যখন বসালাম, ঠাকুরের পিছনে একটা চূড়া আনবো, আমরা একবার দেখে এসেছিলাম যে একটা চূড়ার জন্য পছন্দ করলাম, গিয়ে দেখলাম, দেখলাম মায়ের পুরো একদম মনে হয় মায়ের সেটাই তৈরি, মানে আগের থেকেই চূড়াটা তৈরি হয়েছিল। সামনে বসানোর যে সিংহাসনটা, যেখানে বললাম যে একটা রেডি আছে সিংহাসন, ওই সিংহাসনে এনে দেখলাম পুরো সেটিং হয়ে গেল। মনে হয় মা আসার আগে তার নিজের সমস্ত কিছু নিজেই রেডি করে রেখেছে, নিজে কোথায় কীভাবে থাকবে। কোনো মাপ নিয়ে যাওয়া হয়নি এই বিষয়ে। এই জায়গাটার নাম? এটা জায়গাটার নাম আড়ংঘাটা। আর মায়ের এই যে মন্দিরটা, সেটা কি নামে প্রতিষ্ঠিত এলাকা? শ্রী শ্রী জলেশ্বরী তারামা। জলেশ্বরী তারামা। একেবারে যেহেতু জল থেকে আবির্ভাব ঘটেছে, তার জন্য মায়ের নাম আমরা জলেশ্বরী তারামা দিই। একেবারে তারাপীঠের আদলে মায়ের মূর্তি। হ্যাঁ, পুজো যেভাবে হয়, নিত্য পুজো কি তারাপীঠের মতো? একদম। আমাদের মেইন পুরোহিত যে অচিন্ত চক্রবর্তী, উনিও যথেষ্ট পূর্ব পরিচিত, এখানে স্থানীয় স্বনামধন্য মানুষ। উনি এখানে তারাপীঠে যান, গিয়ে পুরোহিতদের সঙ্গে আলোচনা করেন, ওনার সঙ্গে ভালো যথেষ্ট যোগাযোগ আছে। ও যোগাযোগের রীতি কানেকশন করে এখানে রীতিনীতি মেনেই পুজোটা হয়। এখানে 27শে চৈত্র আমাদের বাৎসরিক মায়ের আবির্ভাব দিবস পালন হয়, প্লাস কৌশিকী অমাবস্যার দিনও খুব সাড়ম্বরে আমাদের এখানে পুজো হয়। আপনার নাম? আমার নাম এখানে এলাকায় মিঠু বলে পরিচিত, মিঠু বলেই জানে আমাকে। প্রকৃত নাম যাদবেন্দ্র ঘোষ। যেমন অচিন্ত চক্রবর্তী আমাদের পুরোহিত মশাই, ওনাকে শ্যাম বলে পরিচিত। এখানে সবাই শ্যাম বলে জানে। মন্দির কমিটির সঙ্গে? আমি মন্দির কমিটি 4 বছর বিগত সেক্রেটারি ছিলাম, এখন আমি কোষাধ্যক্ষ।